এরকম প্রথম পরিষ্কার করতে হবে না, ঝাড় দেই আজকে জল দিচ্ছে সারাটা একবার একটু ধুই দিই। ও এমনি ঝাড় দেই, এমনি প্রতিদিন ঝাড় দেওয়া হয়। হ্যাঁ যখন ময়লা খুব বেশি ধুই যায় তখন তো না ঝাড় দিলেও আর এর দেখাও যায়। এটা পুকুরের জল, পুকুরের জল ওই মাঠে আছে না, ওই মাঠের জল আমার এই পুকুরে ঢোকাতে। মানে শীতকাল আসার আগে গাঁদা ফুল গাছগুলো যেভাবে গাঁদা ফুল ফুটছে, শীতকাল এলে কত সুন্দর না ফুটবে গাঁদা ফুল, দারুণ ব্যাপার একদম। সকাল সকাল এই যে মনোমুগ্ধকর পরিবেশ, আর এদিকে মাটিটা তো একটু নোনা মাটি, জাস্ট এই জন্য ধুলাবালিটা খুব বেশি হয়। তো সকাল সকাল আমরা খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে পড়েছি, আর সবাই কাজে ব্যস্ত ওই সময়। আর আমরাও গতকাল রাতে অনেক রাত করে ফিরেছি তো পিকনিক থেকে, তো সেই কারণে মনটা আর ভালো না আর কি। তো মোটামুটি গতকাল অনেক রাত করে, গভীর রাত করে ফেরার পরে সকাল করে ঘুমিয়েছিলাম একটু বেশি করে, 10টা পেরিয়ে গেছে। আর উঠে এই যে খাওয়া দাওয়া করলাম একটু, কারণ কি রাত্রে যে পিকনিক হয়েছিল, যে মজাটা এসেছিলো সত্যি, সুন্দরবনে এরকম এসে যে পিকনিক কোনোদিন করতে পারবো ভাবতে পারিনি। আমার কাছে প্রাউড ফিল হয়, জানি না আমার দর্শক যারা আছেন তাদের কাছে কেমন লাগে। আমার কাছে আমার প্রাউড ফিল হয়। বাট এক্ষুনি কচু দিয়ে একটু মাখা খেলাম, কচু মাখা, গলা একটু চুলকাচ্ছে, জানি না সঞ্জীব তোমার কি চুলকাচ্ছে? না, আমার কিন্তু একটু একটু হালকা করে গলা চুল করছে, তো দেখা যাক কী হয়। আর এই হচ্ছে পুকুর, আমরা কি ছিপ ফেলবো না সঞ্জীব? হ্যাঁ আজকে ছিপ ফেলবো। একটু ছিপটা কোথায়? ছিপে নিয়ে আসো, ঠিক আছে? আমি রুমে যাচ্ছি, ঠিক আছে সঞ্জীব? তুমি একটু ছিপ ফেলার ব্যবস্থা করো, দিলে দুজন ছিপ ফেলবো। আর কি শোল মাছ ধরবো? হ্যাঁ শোল মাছ অনেক আছে, শোল মাছ অনেক আছে না? তো চলো সঞ্জীব ছিপ ব্যবস্থা করুক ততক্ষণে, আর আমি রুমের দিকে যাই। তো মোটামুটি এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোবো একটু হাটের দিকে। বৌদি যাবে তো আজকে হাটে? তুমি যাবে না? ও মাসিমা যাবেন? দাদা বৌদি যাবেন না তো হাটে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো চাপে নেই। আজকে হাটে যাব, সুন্দরবনে হাটে। হাটে গিয়ে হাট করব, বাজার করব। আচ্ছা আমরা যাব দয়াপুরে হাটে তো? আচ্ছা আমাকে যে একবার নিয়ে গেছিল দাদা, প্রথমবার যে এসেছিলাম, হ্যাঁ ওইটাই তো বড় বাজার, ওইখানে তো সব কিছু পাইকারি পাওয়া যায় না? দয়াপুরে তোমার এত পাইকারি পাওয়া যায় না সাতজিলের মতো। হ্যাঁ অনেক বেশি লোকজন আছে এই জন্য। এ আমাদের সঞ্জীব কোথায় গেল? এগরা ব্লক সঞ্জীব, আজকে রান্না কি কি হলো বৌদি? এটা একটু ভালো করে দেখো। হ্যাঁ কালকে যে বড় বাঘের সাইজের কাঁকড়া, হ্যাঁ 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 কালকে কাঁকড়া শাঁস, কাঁকড়া আমরা দেখিয়েছি, কাঁকড়া কাঁকড়া হ্যাঁ সেদ্ধ করে শাঁস বার করা, আর বেগুন পোড়া, গাছের বেগুন, আচ্ছা, আর এই যে পেঁয়াজ, ভাজা লঙ্কা, সর্ষের তেল। এইটা একবার খেয়ে দেখবো এর স্বাদটা কি লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়েছো কাঁকড়া মাখা? না কাঁকড়া মাখা খাইনি, তবে কাঁকড়া পুড়ে থেতো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে খেয়েছি। বা পুড়ে নয়, সরি পুড়া নয়, ভেজে, মানে শাঁস বের করে না, সেদ্ধ করে না, ওটা ভেজে শিলনোড়া দিয়ে থেতো করে খেয়েছি আর কি। আর আছে কাঁচকলা আলু দিয়ে পুকুর থেকে ধরা জ্যান্ত মাছের ঝোল। কালকে যে আমরা জঙ্গলে যে গেছো কাঁকড়া ধরলাম, আচ্ছা দাদা আমরা তো কালকে গেছো কাঁকড়া ধরলাম, পার্সে ধরলাম, সেই ব্যাগটা কোথায় গেল? আমি জানি না, ওই গল্পটা শুনেছি শুধুমাত্র। আমি বললাম আমার গ্যাসটা যখন জ্বালানো হলো একটু তেল দিয়ে ফ্রাই করবে, তেল আছে ফ্রাই করে খাওয়া যাবে। কে বলছে চলে গেছে, কে বলছে থেকে গেছে। সঞ্জীব আসছো? আসো গো বন্ধু, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তখন তুমি বলবে আমার জন্য আর কিছু নেই। সে বললে চলবে না। তুমি ভাত খেতে আসো? হ্যাঁ একদম ভাগ যেন বরাবর হয়, দাদা যেন না বেশি পায়। না না সে তোমার পাশে বসছে বলে তুমি বেশি দিয়ে দেবে। হ্যাঁ ওইটা 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 কোনোদিন হতে পারে না, আমরা মানছি না, মানবো না, আমাদের দাবি মানতে হবে। বাবা ওই বাড়ি আজকে তোড়া মাছ কচুরমুখী দিয়ে রান্না করে খেয়ে আসতে। কাকু তো আমাদের ভালো রাঁধুনি তাহলে বটে। এ কাকু এ রান্না করে খাওয়াবি নি তাহলে নাকি একদিন? তোমার ওই বাড়ি চলে যাও, বাবা
চলো আজকে তাহলে আমি আর কাকু দুজন চলে যাবো, চলো ওই বাড়িতে। তাও চলে আমার দুজন থাকবো এখানে, রান্না করবো, দেশি মোরগ একটা আনবো, দুজনে কেটে বেটে রান্না করে খেয়ে নেবো নাকি। আর একটু আনবো বৌদির জন্য, কারণ বৌদি বিশ্বাস করে না আমাদের, দাদা বৌদি বিশ্বাসই করতে যায় না আমাদের ফিস্টে যে রান্নাটা ভালো হয়। এ বাবা, ভাজা লঙ্কা দাও, একটা ভাজা লঙ্কা দাও। এ আমার কিন্তু কমিয়ে দেবে। এই ভাত হ্যাঁ কাকিমা, আমার অর্ধেক করে দেবে, আমি খেতে পারবো না আমি। দাঁড়া, আরো কমা, আরো কমা, আরো দুবার কমাবে, আরেকবার। ধ্যাৎ, হ্যাঁ সত্যি বলছি, না খেতে পারবো না আমি, হাঁটতে আর একটু কমে দাও, একটু কমে দাও। আমি খাওয়াতে কোনো লজ্জা দেখেছো আমার আজ পর্যন্ত? না, না, ঠিক আছে। তো থালাটা হাতে দিয়ে দাও তো সবুজ। সঞ্জীব দাও আমাকে, চলে এসছে, আমি বাম হাতে থালা ধরে ফেলেছি, আমার যেরকম খেতে হয় কিছু করার নেই। জানেন তো আপনারা সবাই পরিস্থিতির, আমি কি বলে পরিবেশ পরিস্থিতির মারে আমার এই পরিস্থিতি। তো যাই হোক, চলে এসছে কাঁকড়ার মাখা, আর খুব সুন্দর একটা সুগন্ধ আসছে, ছড়াচ্ছে। সঞ্জীব, এই কাঁকড়া তো ধরলে কষ্ট করে একটু খেয়ে দেখো দেখি কেমন টেস্ট লাগছে। আর কিন্তু ধৈর্য ধরতে পারছি না। তুমি খাও না, খেয়ে বলো কেমন লাগছে, ধৈর্য ধরা কি আছে। আর সঞ্জীব একটু ফটফটে খায় বুঝলে বৌদে, আরও বেছে বুছে সব জিনিস তার পছন্দ নয়। কালকে মাংসে একটা কি পিস তার পছন্দ ছিল না বুঝলে পলাশদা, সে পিসটা আবার আমাকে তুলে দিয়েছে। ঠিক আছে, কাঁকড়াটা কেমন লাগছে? তাহলে আজকে গিয়ে আরেকটা ধরে আনবে নাকি? ভাজা লঙ্কা, মচ করে আওয়াজ উঠলো, তারপরে শো শো করে আওয়াজটা উঠবে, সেটাও শুনতে পাবেন আপনারা পলাশদার কাছ থেকে। কারণ সেদিন মুড়ি আমরা খাচ্ছিলাম না, শুকনো মুড়ি খাচ্ছিলাম, পেঁয়াজ ছিল, লঙ্কা ছিল, কামড় দিয়ে দিচ্ছি, বলছে এই রে আমার তো টুপি খুলতে হবে, জ্যাকেট খুলতে হবে, এই পরিস্থিতি ঘাম বেরিয়ে যাচ্ছে আমার। হ্যাঁ একদম একদম, পাতে কাঁকড়া আছে একদম। আমি খাচ্ছি, তোমরা খাও, আমি খাওয়া শুরু করছি। ও মা, মাখা মানে তুই আজকে একদম দেরি করে দিছিস তরকারি দেওয়ার জন্য। আমি হাড় দেবো বলে তাড়াতাড়ি করতে। আমাকে নিয়ে যাবে, চকলেট খাওয়াবে তো কাকিমা হাটে? হ্যাঁ দেখো কথা দিলে কিন্তু, আচ্ছা। ওই 10 পয়সা ওয়ালা চকলেট গুলো এখন পাওয়া যায় কি? হুম ওই সময় পড়া তো মনে আছে, আমরা দাদু ঠাকুমাদের সঙ্গে বাজারে যেতাম বা কোথাও যেতাম, ওই 10 পয়সা 5 পয়সা চকলেট। ডিম, হুম চড়ুর ডিম বলতাম, চড়ুই পাখির ডিম। হ্যাঁ ছোট্ট গুলো একদম বাংলা বাস্তব। মাখা খালি তো তরকারি ভালো লাগে না খেতে। আর একটা লজেন্স খেতাম, শেফালি লজেন্স, হুম, শেফালি লজেন্স খেতাম। 10 পয়সা করে লাল এখন আর পাওয়া লাল যায় না। এতে মোড়ানো। ভাজা লঙ্কা ভালোই লাগবে আছে। কারুর? এখন দাদা চারদিকে ওই পিৎজা, বিরিয়ানি এইসবের কাছে আমাদের যে আদি পুরনো খাওয়া দাওয়ার গুলো কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। ঠিক বলছি না আমরা দাদা? হালকা হালকা ঠান্ডা পড়েছে, বাট সেরকম ঠান্ডা নয়। এখন সন্ধ্যা হতে যায়, এখন বাজে কটা, 4:56, 5টাও বাজেনি, বাট সন্ধ্যা হতে যায়। এখন বেরিয়ে পড়েছি দয়াপুর বাজারে যাব, আজকে বাজারে যাব। কাকু কাকিমা তারা চলে গেছেন বাজারে, এবার আমি যাব, পলাশদা যাবে, সঞ্জীব যাবে। আর দেখি বাজারে, সুন্দরবনের বাজারে কি ভালো খাবার পাওয়া যায় সেইগুলো ভিডিও করবো পেটুক সুদীপের জন্য। আর পুরো কিন্তু মাছ একদম কপ করছে সঞ্জীব, মাছ প্রচুর আছে। আজকে প্রচুর মাছ পেলে কিছুক্ষণ মাছ দেখা যাচ্ছে কিন্তু লাভ মারছে, কাজ হলো না। সেই ছিপ ফেলাটা কালকে দেখাবো, ছিপ ফেলে যে মাছ ধরতে পারি নাকি। যাই হোক বেরোবো, পলাশদা রেডি হচ্ছে, তো চলো যাই দয়াপুর বাজারে। টানাটানি করে উঠছে, কারণ ওইটা কি নিচ্ছে এদিকে দেখো সঞ্জীব, কালকে রাতে কতটা জল উঠেছিল। এইটাই আমরা কাল ঘুরতে গেছিলাম এইটা নিয়ে, হ্যাঁ কত সহজে আমরা নামলাম, আর এখন ভাটা চলছে। আমার জল চলে আসবে সন্ধ্যায়। বল পড়ে গেছিল নাকি ভাই? বল পড়ে গেছিল, তুলতে পারলে? হ্যাঁ, আর একজন সঞ্জীব খেলতে খুব ভালো পারে, ক্রিকেট খেলায় সঞ্জীবকে বিখ্যাত, একটু ডাকতে পারছি সঞ্জীবও খেলতে একটু। আছি, আমরা এখন 3-4 মাস থাকবো এখানে, বুঝতে পারলে? তুমি রাতে গেলে না কেন? রাতে আমি ওই বোট বার করলাম, তখন তুমি ছিলে বোটে রাতে? তা আমি ওই আমি ভেবেছি কি জানো, একা একা বোটটা একে বলছি বাবা, আরে বোটে কেউ লোক নেই, মনে হয় বোটটা একা ভেসে যাচ্ছে। সিরিয়াসলি আমি তোমাদেরকে দেখে ওখান থেকে বার করে যখন তোমাদেরকে দেখলাম, আমি আবার মাঝখানে চালিয়ে যাচ্ছি। তোমরা গেলে মানে এমনি গেছিলে নাকি? না না, এমনি আমার ভাড়া ছিল। ভাড়া ছিল দুই বাড়ি? না না, এমনি যাত্রী এসছে? একদিন ফরেনার থেকে আচ্ছা, যে আজকে উনি কোথায়? না উনি চলে গেছেন। চলে গেছেন, একদিনের জন্য এসেছিলেন নাকি? যাই হোক, যে কোথায় খাওয়া কোথায়? এখানে এই নেটের ভেতর? এই নেটের ভেতর না খেলে রাস্তার উপর খেলে তো বারবার 6 মারবে, যাবে জঙ্গলে, বল প্রতিবারই হারা হবে নাকি? চলো যাই বাজারে,
কি বাইরে আছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো আমরাও আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায় যাবে দাদা? এখন একটু বাজারে যাবো। বাজারে যাবে, এখান থেকে বাজারে গিয়ে বাজার থেকে আমার ওখানে একটু স্টোরে যাবো। তাহলে তাহলে তোমার সঙ্গে এমনি উঠে পড়লে বাজার পর্যন্ত পৌঁছে যাবো। তো আমরা দাঁড়িয়ে গেলাম। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জয়দেব দাদা কোথায় যাবে? জয়দেবের বাইকে যাবো। আচ্ছা আমি জয়দেব দাদা উঠে পড়ছি। হ্যাঁ সঞ্জীব এটা উঠে পড়ো। কোনো চাপে নেই এখন, হয়ে গেছে। সুন্দরবনের দয়াপুরে হাটে চলে এসেছি। আর দেখো ধান কাটার সিজন চলে এসছে, দা বানানো হচ্ছে। দাদা এই দাতে পুরি লাগানো হচ্ছে তো? হ্যাঁ, এখানে দা পুরি লাগাতে কত করে নেন দাদা? এখন একটু ব্যস্ত আছি তো। আচ্ছা আচ্ছা, ব্যস্ত আছেন দাদা, এখন ব্যস্ত আছেন। এদিকে দেখো সেই পুরানো যুগের মতো কয়লা দিয়ে সুন্দর আঁচ করে ভাটি করে আগুন করা হচ্ছে। আর এখানে আলো জ্বালিয়ে, কৃত্রিম আলো জ্বালিয়ে কাজ করছেন দাদু। আর এখন পুরো বিক্রির সময় তো একদম ভিড়। আর এদিকে সুন্দরবনে মুখরোচক খাবার, ঠান্ডা পৌঁছে গেছে। আর বাদাম, এটাকে দাদা এটা বাদাম, এটা তো ভাজা বাদাম, এটাকে কি বলে? ভাজা বাদাম, এটা নিমকি। আচ্ছা উত্তম ভাজা। ওটা ঝুরি, এটা ঝুরি ভাজা, এটা কাঠি ভাজা। এটা কাঠি গজা। কাঠি গজাটা তো সুন্দরবনে বিখ্যাত। কাঠি গজা 100 কত করে? কাঠি ভাজা 12 টাকা 100। 12 টাকা 100। 12 টাকা 100। আরে বাদাম 100 কত করে? বাদাম 16 টাকা 100। বাদাম 16 টাকা 100। হ্যাঁ, মানে আমাদের দিকে তো বাদাম চাষ হয়, বাদামের তো রেট নাই একদমই, কিন্তু আপনার তো এখানে বাদামের রেট ভালো আছে। হ্যাঁ। আমাদের দিকে 3000 টাকা কুইন্টাল। 3000 টাকা কুইন্টাল। হ্যাঁ আচ্ছা, সত্যি বলছি, সিরিয়াসলি বলছি। চাষ হয় বলে 3000 টাকা কুইন্টাল। এদের চাষ না না, অন্যান্য বছর বাদামের রেট প্রচুর হতো, হ্যাঁ। এবছর বাদামের রেট একদমই কম। বাদামের রেটটা কম। তো দেখলেন। আর এখানে আমাদের কাকু কি বাজার হয়ে গেল? বাজার করছে, আমি বাজার আরে একটু দাঁড়ান না, একটু কি কি বাজার করলেন আজকে? আমি বাজার করিনি, বাজার করছে তোমার কাকিমা, বুঝলি তো? আচ্ছা আচ্ছা, তুমি তাহলে কি করতে আসছো? আমি আপনি ঘোরা ঘোরার লোক আর কি। যাই হোক, কাকু একদম দিল খুশ মানুষ। আজকে যাবে না সে ঘরে? না, ঘরে যাবো না। ঘরে যাবে না? তো চলো আমরা একটু হাট টাট ঘুরে দেখি, বুঝলে কাকু? আর কি কি পাওয়া যায় একটু ভালো করে খাওয়া, ভালো ভালো কি পাওয়া যায় দেখা যাও। আজকে আমাদের হাটের সঙ্গী হচ্ছে জয়দেব বাবু। জয়দেব দা, হ্যাঁ, আজকে তো কেমন দেখছি হাটে ভিড় বেশি গো? না ভিড়টা সপ্তাহে একটা দিন বাজার হয় তো। না, আমি এর আগের বার এসেছিলাম হাটে, তখন কিন্তু এতটা ভিড় ছিল না, এবার কিন্তু অনেকটাই ভিড়। অ্যাকচুয়ালি সবাই তো আমাদের এখানে তো সবাই কাজের মানুষ তো। হ্যাঁ। কাজ না করলে তো সংসার বা চালানো সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার জন্য কি হয়, সবাই দেখা যাচ্ছে যে সময়টা তুমি এসেছিলে সেই টাইমে হয়তো দেখা যাচ্ছে সবাই বাইরে কাজের সূত্রে বেরিয়ে গেল। হ্যাঁ। এবার সেক্ষেত্রে বাড়ি কাজে থাকলে তখন এখানে বাজারে- সঞ্জীব এদিকে দেখাও একটু। মোটামুটি এই সুন্দরবন, হ্যাঁ না না দাদা, আমি এমনি আসছি আর কি। কাঠি গজা, গুড় কাঠি গজা, সেটা তো গুড় দিয়ে কাঠি গজা। তো মোটামুটি এই জিনিসগুলা সুন্দরবনে যেখানে যাবেন, এই মুখরোচক জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং এগুলো হচ্ছে সুন্দরবনের অথেন্টিক খাবার দাবার। সঞ্জীব, এখানে দেখো এখানে কিন্তু ফুলকপি টুলকপি বাঁধাকপি টাধাকপি আমদানি হয়ে গেছে সব কিছু কিন্তু। আর কাঁচা লঙ্কাগুলো দেখো, একদম টসটসে কাঁচা লঙ্কা। দাদা এই কাঁচা লঙ্কা কত করে গো? 300 গ্রাম 20 টাকা। আমার দিকে তো মাঝখানে কাঁচা লঙ্কার দাম প্রচুর বেড়ে গেছিলো, বুঝলে তো জয়দা? হ্যাঁ। আর একটা আমার দর্শকদের বলতে চাই, সুন্দরবনে যে এই মার্কেটে যে সমস্ত সবজি টবজি পাওয়া যায় সব সব কিছু কিন্তু একদম গ্রামের টাটকা সবজি একদম। এটা নয় যে চালানি কোনো সবজি বাইরে থেকে আসছে, না না, এখানে একদমই লোকাল, একদম তৈরি করা জিনিস। তার জন্য এই শশাগুলো দেখো একদম সবগুলো টাটকা। টাটকা তাজা ফল। আরে সৌরভ জি, বাজার হাট হলো সৌরভ? প্রায় হয়ে গেছে। আর কি কি বাকি আছে? সবজি এই ভিড় হয়ে গেছে, এই রাস্তা ছাড়া ভিড় হয়ে গেছে। সাইড দাও, বেরিয়ে আসো, এদিকে বেরিয়ে আসো। হচ্ছে সুন্দরবনের আমরা মাছের বাজারে চলে এসেছি। এগুলা কি পাঙ্গাস তো? ওটা পাঙাশ। এটা তো আড় মাছ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এ ট্যাংরা মাছের মতো খানিকটা। তাই আড় মাছ কত করে কেজি বিক্রি হয়? 300 টাকা কেজি। আর আছে এদিকে বাউল আছে, রূপচাঁদ আছে। আর এইটা যে বলে না আমাদের দিকে কি, মাছ। না না এই মাছটা কি বলে তোমাদের? ওটা হচ্ছে তোমার কান মাছ। হ্যাঁ, কান মাছ না হাইব্রিড মাগুর মনে হচ্ছে। আচ্ছা এটা কি হাইব্রিড মাগুর? কান মাছ। বাহ, এই তো হাইব্রিড মাগুরের মতো খানিকটা দেখতে। হ্যাঁ ওটা। আর এটাকে আচ্ছা দাদা একটু side দেখি। আচ্ছা এটা তো টুনা ফিশ বলে। হ্যাঁ হ্যাঁ এ টুনা ফিশ কত করে দাদা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, টুনা ফিশকে এত দাম বলে, অত দাম বলে, তো টুনা ফিশের তো দাম কম গো। হ্যাঁ এই তো টুনা ফিশের তো দাম কম। আর এইদিকে যেটা বিক্রি হচ্ছে ঘরুয়া মাছ, এগুলো ধরে বিক্রি করা মাছ তো নিজেরা। হ্যাঁ হ্যাঁ।
অন্ধকার হয়ে গেছে, ভিডিও হয়তো ভালো আসছে না। এই দেখো কত বড় বড় সাইজের মাছ সব। হ্যাঁ, রূপচাঁদ আছে, পাঙাশ আছে। তারপর ওই যে টুনা ফিশ আছে। হ্যাঁ। সৌরভ, এই টুনা ফিশ তুমি চেনো? টুনা ফিশ কিন্তু দামি মাছ, বুঝতে পারলে? এখানে কম দামে বিক্রি হচ্ছে কেন? সব নদীতে ধরা মাছ, নদীর মাছ তো, নদীতে ধরা মাছ। কি নদীতে ট্যাংরা মাছ হয় না? কোনগুলা? এগুলা মাগুর মাছ? এগুলা কি দাদা এগুলা মাগুর মাছ? ক্যাঁত মাছ? ও এটা কি মাছ রে ভাই? ক্যাঁত মাছ। আর এগুলা তো লোটে মাছ। লোটে কত করে? হ্যাঁ, টাটকা সব মাছ একদম। হ্যাঁ, টাটকা মাছ। টাটকা সব মাছ এগুলো, মানে উপরে যারা বসছে তারা নিয়ে এসে বিক্রি করছে। হ্যাঁ হ্যাঁ আর এনারা হচ্ছে নিজেরা নদীতে ধরে বিক্রি করছে নাকি? হ্যাঁ হ্যাঁ একদম। আর এদিকে হচ্ছে মশলা বাজার। হ্যাঁ, মশলা বাজার। তারপরে এই যে হাতে বানানো ঝুড়ি খাড়া। আচ্ছা, এই যে হাতে বানানো সব ঝুড়ি। ওই সঞ্জীব, দেখো হাতে বানানো ঝুড়িগুলো দেখো। ঝুড়ি আছে। আমাদের দিকে কিন্তু এইগুলো না বন্ধ হয়েছে। কাকু এটা দিয়ে কি হয় গো? ওগুলো ওই চায়না মেশিনের যে বল থাকে না, হ্যাঁ, বলে ওখানে দেওয়া থাকে যাতে ময়লা বা মাটি ফাটি না ঢুকে যায়, আচ্ছা যাতে জাম হয়ে যায়। আচ্ছা। মোটরেও দিয়ে দেয় অনেকে। হ্যাঁ, ওরা পুকুর থেকে যাতে নোংরা আবর্জনা না টেনে নেয় আর কি। হ্যাঁ 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 এগুলো সব মাছ রাখার জন্য ইয়ে। হ্যাঁ। বাহ, কত সুন্দর সুন্দর হাতের কাজ। দাদু, আপনারা কোথা থেকে বিক্রি করতে আসেন এগুলো? আপনারা এগুলো কোথা থেকে বিক্রি করতে আসেন? হ্যাঁ, না না, বাড়ি থেকে না। আপনাদের বাড়ি কি এই দ্বীপে না অন্য কোথা থেকে এসছেন? এইখানে? বাহ, এগুলো ঘরে বানানো হয়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কেনার সঙ্গে সঙ্গে বাঁধিয়েও দেন নাকি আপনি? মানে কেউ কিনলে এরকম বাঁধিয়েও দেন নাকি? আচ্ছা, এটা বাড়তি পয়সা দিলে আপনি বাঁধার বাঁধিয়ে জন্য দেন। আলাদা এক্সট্রা আলাদা এক্সট্রা চার্জ দেন। আচ্ছা, খুব ভালো, খুব ভালো। গতকাল তো আমি পরিবেশন করেছিলাম, সুদীপ বললো দাদা তোমার পরিবেশন করতে হবে না, তুমি যদি পরিবেশন করো তাহলে মনে হবে যে আমি বোধহয় কারো বাড়ি এসেছি। তো নিজের বাড়িতে যেমন করে খাই তেমন করে খাবো। তো সেই মতোভাবে ও নিজের মতো করে ভাত নিয়ে খেতে বসে গেছে। সঞ্জীব, ঘুম পাচ্ছে নাকি? কোনোদিন রাত্রি 11টার নিচে 12টার নিচে কোনোদিন খাওয়া গেল না। না, এখানে তরকারি আছে একদম, কাঁচকলা, আলু আর সবজি দিয়ে তরকারি। এটা দুপুরের তরকারি। হ্যাঁ, এটা গরম করা আছে। সাথে আছে এটা কি মাছ বলো তো? আর মাছ। এটা হচ্ছে কান মাগুর। কান মাগুর আজকে মাঠে দেখলাম কিন্তু। আরে বাজারে ওই যে বড় কান মাগুরটা ওইটা থেকে নেওয়া। আচ্ছা, কান মাগুরটা খেয়ে দেখো, এটা একদম আমাদের এই নদীর কান মাগুর, জঙ্গল থেকে ধরা। আচ্ছা, এটা কি হাইব্রিড মাগুরের মতো? না গো, এটা একদম পিওর নদীর, একদম পিওর নদীর। খাওয়া যাবে নাকি? তো আমরা খাওয়া দাওয়া করি সুন্দরবনে, একদম সুন্দর জায়গাতে। আর আপনারাও আপনাদের মতো খাওয়া দাওয়া করুন, আনন্দ করুন, মজা করুন। পাশে খুব জোরে মাইক চলছে, বেশিক্ষণ ভিডিও করা যাবে না, কারণ সবাই আনন্দ করছে, বিয়ে বাড়ি বলে কথা। একদম। তো এইটুকুই বলবো, সবাই পাশে থাকুন, সাথে থাকুন। আর এই ঠান্ডার সময় অবশ্যই সুন্দরবন ঘুরতে আসুন। পলাশদার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনে আমি কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। দাদারা প্যাকেজ ট্যুরিজম করায়, খুব দারুণভাবে ঘুরে যান। আর আপনাদের যদি যেভাবেই আসুন সুন্দরবন একবার এই শীতের সময় এসে ঘুরে যান। যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসেন আর ন্যাচারালকে ভালোবাসেন, তারা অবশ্যই একবার সুন্দরবনে আসুন, ঘুরে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা দাদা একদম আগামীকাল নতুন ভিডিওতে দেখা হবে। শুভরাত্রি।